জবান হচ্ছে কথা বলার বাহন। আবার বলছি, সতর্ক সাবধান। যাকে যা ইচ্ছা তা বলবেন না, যা ইচ্ছা তা করে দিবেন না। সতর্ক সাবধান, কেননা আপনি জিজ্ঞাসিত হবেন প্রত্যেকটি কর্মের জন্য। রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। যা আপনি জবান দ্বারা আপনি উল্লেখ করছেন, যা আপনি উচ্চারণ করছেন, যা আপনি শব্দ চয়ন করছেন, যা আপনি মানুষকে সম্বোধন করছেন, বলছেন, প্রত্যেকটি কথা আপনার গ্রহণ করা হচ্ছে। মা ইয়ালফিযুল কাওল, যা আপনি বলবেন না কেন, প্রতিটা কর্ম আপনার লিপিবদ্ধ হচ্ছে। আপনি সেদিন বলবেন, মা লিহাযাল কিতাব, এটা সেই কোন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যাররা থেকে যাররা পরিমাণ সমস্ত আপনার আমলনামা আল্লাহ তাআলা লিখে রাখছেন, এক একটি করে আল্লাহ তাআলা, আপনি দেখবেন মা লিহাযাল কিতাব, এটা কোন কিতাব, যাতে আমার সমস্ত আমলনামা লেখা আছে। এক একটি করে দেখতে পাবেন, টেলিভিশনের পর্দায় আপনাকে দেখিয়ে দেওয়া হবে। টেনশন করিয়েন না। অতএব শব্দ চয়ন করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সংযত কথা বলবেন। এই আয়াত এর শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। অতএব আমাদেরকে সংযত কথা বলতে হবে, সব সময় সংযত থাকতে হবে।